এখানে রেখে আমরা একটু দূরে চলে যাব। আয় 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 আয়, দেখো এক চান্সে উড়ে চলে আসলো। আমরা পায়রাগুলোকে ডিম পাড়ার জন্য কী কী খাবার দিয়েছি আমি খুব শিগগিরই সেই ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওতে আমাদের ছাদের কিছু নতুন নতুন আপডেট আছে, সেই আপডেটগুলো সবাইকে দেখাবো। সবার প্রথম দেখাবো আমরা একটা ছোটো বাচ্চা নিয়েছিলাম, বাচ্চারা খুবই কিউট ছিল। আর বাচ্চারা নিয়ে এসেছি মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে। সেই বাচ্চারা আমরা টেম করেছি, কতটা কি বাচ্চারা টেম হচ্ছে এই ভিডিওতে দেখাবো। আর আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ছাদের আমাদের এই খোপের দুটো পায়রা আমরা উড়াবো খুব শিগগিরই। আর আমরা উড়ানো শুরু করেছি, একদিন উড়িয়েছিলাম আর আজ উড়াবো, সেইটা তোমাদেরকে দেখাবো। সবার প্রথম ছোটো যে বাচ্চারা টেম করেছি সেই বাচ্চারা কতটা কি টেম হয়েছে সেটা দেখাবো। তো চলো, আমরা বাচ্চারাকে নিয়ে এসেছি আর বাচ্চারা আমার হাতে আছে। বাচ্চারা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। আর বাচ্চারাকে আমরা একদম আমাদের নিচের ঘরে রাখি, তার কারণ হচ্ছে ছাদের উপরে রাখলে আমাদের যে পায়রা আছে পায়রার সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে, তাহলে আর আমাদের কাছে আসবে না। এখন দেখাবো বাচ্চারা কতটা কি আমাদের কাছে আসছে আর কতটা ফ্রেন্ডলি হয়েছে, আগের থেকে এখন অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে। তো চলো আমি নিচে ছেড়ে দেখাই। বাচ্চারা এখন আমার হাতে বসে আছে। আমরা এখন যেটা করব, আমরা পাঁচিলের ওপর রেখে দেবো, আমরা দূর থেকে ডাকবো, দেখি আমার হাতে আসে নাকি। আয় 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 আয়। বাচ্চারা এখন আমার হাতে আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না, একদমই ছোট, এখনও ভালো ফ্লাই করতে পারে না। আয় 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 আয়। অনেকক্ষণ চেষ্টা করার পর আমার হাতের উপর চলে এসছে। আয় 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 আয়। আমরা যখন প্রথমে নিয়ে এসেছিলাম এতটা ফ্রেন্ডলি ছিল না, আগের থেকে এখন অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে আর একদমই ছোট, এখনও ভালো ফ্লাই করতে পারে না। আমরা বাচ্চাটাকে প্রথমে রেখেছিলাম আমাদের গাঁথনির উপরে, এবার নিচে কোনায় রেখে আসবো, দেখবো আমাদের কাছে আসে নাকি। এখানে রেখে আমরা একটু দূরে চলে যাব। আয় 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 আয়, দেখো এক চান্সে উড়ে চলে আসলো। এখনও ভালো ফ্লাই করতে পারে না, এর জন্য একবারে আসতে পারছে না। আমরা যে বাচ্চাটাকে টেম করেছি এখন আমার হাতে আছে, আর আমরা দেখবো ছেড়ে যে আমাদের কাছে কতটা আসে আর আমাদের সাথে কতটা ফ্রেন্ডলি হয়েছে। চলো ছেড়ে দেখি। আমরা বাচ্চাটাকে নিয়েছিলাম একদম ছোটোবেলায়, গায়ে ভালো ফেদারও আসেনি আর আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। নিয়ে এসেছি মোটামুটি 7-8 দিন হবে আর খুবই ভালো টেম হচ্ছে আমাদের কাছে এটা। আর কিছুদিন হলে আস্তে আস্তে যেমন ফ্লাই করা শিখবে তখন কোনো জায়গা থেকে উড়ে আসতে সুবিধা হবে। আর এখন ভালো উঠতে পারছে না যেহেতু এর যে ফেদারগুলো এখনও একদমই ছোটো। সারাদিনের মধ্যে বাচ্চারা বেশিরভাগ সময় আমার কাছে থাকে, তার কারণ যদি আমরা কাছাকাছি নিয়ে না ঘুরি তাহলে ভালো টিম হবে না। আর আগের থেকে অনেকটা টিম হয়ে গেছে। আমরা বাচ্চাকে নিয়ে এসেছি মোটামুটি 1 সপ্তাহ হয়েছে, আর 2 সপ্তাহ হলে গায়ের যে শিরপাকার ফেদার সেগুলো বড় হয়ে যাবে, তাহলে যে কোনো জায়গা থেকে উড়ে আসতে সুবিধা হবে। বাচ্চারা আমরা অনেক ছোটোবেলায় নিয়ে এসেছি, এর জন্য এর নাম রেখেছে হচ্ছে ছোটু, যেহেতু ছোটোবেলায় নিয়ে এসেছি। বাচ্চাকে আমরা অনেকক্ষণ আগে নিয়ে এসেছি, এখনও খাবার খায়নি। আমরা কিছু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা এখন খাইয়ে দেবো। আমরা কিছু কাঁচা ছোলা নিচ্ছি, আমরা পানি দিয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এবার খাইয়ে দেবো। এইটা খাওয়ালে খুব তাড়াতাড়ি বড় হবে আর গায়ে অনেক শক্তি হবে। তো চলো বাচ্চাকে আগে খাবারটা খাইয়ে দিই। বাচ্চারা খাওয়ার চেষ্টা করে, কেন তো খেতে পারে না এখন যেহেতু ছোটো, আর কিছুদিন পর মোটামুটি খাওয়া শিখে যাবে। দেখো খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না, তো ধরে খাইয়ে দেবো এখন। আমরা যা খাবার খেয়েছি মোটামুটি এই বেলাটা হয়ে যাবে, আবার আমরা সন্ধ্যের দিকে একবার খাইয়ে দেবো। বাচ্চাকে আমরা অনেকক্ষণ আগে নিয়ে এসেছি আর আগের থেকে অনেকটা টাইম হয়ে গেছে, আমাদের খাবার খানো হয়ে গেছে। এবার আমরা বাচ্চাকে নিচে রেখে আসবো, তার কারণ আমাদের খোপের কবুতরগুলো এবার ছাড়তে হবে। বাচ্চাকে আগে নিচে রেখে আসি, তারপরে আমাদের ছাদের যে খোপের নতুন আপডেট আছে সেই আপডেটগুলো দিচ্ছি। আমরা কিছুদিন আগে বলেছিলাম আমাদের এই খোপের দুটো পায়রা আমরা উড়াবো খুব শিগগিরই, আর আমরা একদিন উড়িয়েছিলাম। আর আমাদের যেটা কাঁচা পাখনা ছিল সেটা মোটামুটি সেট হয়ে গেছে, এখনও হালকা হালকা ছোটো আছে। তো উড়াবো, দেখবো যে কতক্ষণ দম করে। খোপ থেকে পায়রা দুটো নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। একটা পায়রার কাঁচা পাখনা ছিল, পাখনাগুলো এখনও ছোটো ছোটো আছে। তো চলো নিয়ে এসে আগে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে উড়াবো। আমরা যে পায়রাটা খোপ থেকে নিয়ে এসেছি এটা যে শিরপাকা আছে, শিরপাকা এখনও ছোটো ছোটো কাঁচা, জানি না কতক্ষণ দম করবে। তো আরেকটা আছে খোপ থেকে, ওটাকে দেখানোর কিছু নেই, ওটাকে আগের দিন দেখিয়েছিলাম। তো চলো এবার দুটোকে উড়িয়ে দেবো। দুটো পায়রা এখন আমার হাতে আছে আর দুটো দেখতে একই, দুটো পায়রা একই দেখতে। তো চলো এবার উড়িয়ে দিই। আমি টান মারবে তখন উপরে দিবি। হ্যাঁ
আমরা যে দুটো উড়েছি আগে মোটামুটি ঘন্টা 2-1 করে উড়তো, আর কিছুদিন উড়াইনি যেহেতু শিরপাকা ছিল না, আবার উড়ানো শুরু করেছি। এবার দেখা যাক কতক্ষণ দম করে। পায়রা দুটো লাস্ট পর্যন্ত কতক্ষণ দম করে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। আজকে দেখি কতক্ষণ দম করে। পায়রা দুটো খুব সুন্দর একসাথে ফ্লাই করছে, দেখো অতটা ভালো বোঝা যাচ্ছে না। আজকে খুব রোদ আছে, এর জন্য উপরে ভালো তাকানো যাচ্ছে না। আর পায়রাগুলো অনেকটা উপরে গেছে, পায়রাগুলো আজকে অনেকটা উপরে গেছে। জানি না কতক্ষণ দম করবে, আশা করা যায় ঘন্টাখানিক হয়তো দম করবে। আমাদের বড় খোপের কিছু নতুন আপডেট আছে। আপডেটগুলো হচ্ছে যে আমাদের খোপের যে মেন ধাড়ি পায়রা সেগুলো একটাও ডিম দিচ্ছিল না, আর আমরা অনেক কিছু ট্রিটমেন্ট করার পর আমাদের পায়রাগুলো সব ডিম পাড়া শুরু করেছে। আমরা পায়রাগুলোকে ডিম পাড়ার জন্য কী কী খাবার দিয়েছি আমি খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে আসবো। আমাদের পায়রা দুটো উঠছে মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, আর পায়রা দুটো একসাথে ফ্লাই করছে। খুব সুন্দর জুটি হয়েছে, দেখায় একবার। আমরা যেই পায়রা দুটো উড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর অনেক দিন পর এত ভালো উঠছে কি বলবো, একদম নিচে নিচে একই লেভেল আছে। খুব সুন্দর ফ্লাই করছে, এখনও মনে হচ্ছে আধা ঘন্টার কাছাকাছি উঠবে। এখন ওপরে সব মিলিয়ে 6টা পায়রা উঠছে, তার মধ্যে 4টে আমাদের আর 2টো হচ্ছে পাশের বাড়ির। সেই পায়রা দুটো খুবই ভালো ওড়ে, আমাদের যে 4টে একই লেভেলে আছে। সবার প্রথমে আমরা 2টো পায়রা উড়িয়েছিলাম, সেই পায়রা দুটো মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমাদের ছোটো করে পায়রা সব বাইরে ছেড়ে দিই, তার মধ্যে থেকে 2টো পায়রা একা একা উড়ে যায়। এখন টোটালে 4টে পায়রা হচ্ছে আমাদের, আর পাশের বাড়ি থেকে 2টো উঠছে। সেই পায়রা দুটো খুবই ভালো, একবার দেখাচ্ছি। টোটাল 6টা পায়রা এখন আমাদের। 4টে পায়রার মধ্যে 2টো নেমে এসছে, যে দুটো লাস্টে একা একা উড়ে গেল। আর তার প্রথমে যে দুটো উড়িয়েছিলাম সেই দুটো এখন মোটামুটি ভালো ফ্লাই করছে। দেখো এই সাইডটাতে 2টো আছে, একবার জুম করে দেখাচ্ছি। হালকা হালকা বোঝা যাচ্ছে, অনেকটা দূরে আছে। ওই দুটোর মধ্যে একটা ছিটে একটা গুলা, ওই দুটো খুব ভালো ফ্লাই করছে। আর এদিকে আছে আমাদের 3টে, এর মধ্যে একটা এক্ষুনি বসে পড়বে আর 2টো উঠবে। আমাদের দুটো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আজকে খুব সুন্দর ফ্লাই করছে পায়রা দুটো। আমরা আজকে আমাদের খোপের যে পায়রা দুটো উড়েছিলাম, পায়রা দুটো প্রায় 1 ঘন্টা 40 মিনিট উঠলো, আর খুব ভালো উঠেছে আজকে। আশা করছি সামনের দিন আরও ভালো উঠবে। আমাদের খোপের সব আপডেট আজকে ভিডিওতে দিলাম, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিও বেশি বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।